কবি সুকুমার রায়ের ছড়া। সাধে কি বলে গাধা, বললে গাধা মনের দুঃখে অনেকখানি ভেবে, বয়স গেল খাটতে খাটতে বৃদ্ধ হলাম এবে। কেউ করে না তোয়াজ তবু সংসারের কি রীতি, ইচ্ছে করে এক্ষুনি দিই কাজকর্মে ইতি। কোথাকার ওই নোংরা কুকুর, আদর যে তার কত, যখন তখন ঘুমোচ্ছে সে লাট সাহেবের মতো। ল্যাজ নেড়ে যেই ঘেউ 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 লাফিয়ে দাঁড়ায় কোলে, মনিব আমার বোকচন্দর আহ্লাদে যান গোলে। আমিও যদি শিয়ানা হতুম আরামে চোখ মুদে, রোজ মনিবের মন ভোলাতুম অমনি নেচে কুঁদে। ঠ্যাং নাচাতুম, ল্যাজ দোলাতুম, গান শোনাতুম সাদা, এ বুদ্ধিটি হয়নি আমার, সাধে কি বলে গাধা। বুদ্ধি এঁটে বসলো গাধা, আহ্লাদে ল্যাজ নেড়ে, নাচলো কত গাইলো কত প্রাণের মায়া ছেড়ে। তারপরেতে শেষটাক্রমে স্ফূর্তি এলো প্রাণে, চলল গাধা খোদ মনিবের ড্রয়িং রুমের পানে। মনিব সাহেব ঝিমুচ্ছিলেন চেয়ারখানি জুড়ে, গাধার গলার শব্দে হঠাৎ তন্দ্রা গেল উড়ে। চমকে উঠে গাধার নাচন যেমনি দেখেন চেয়ে, হাসির চোটে সাহেব বুঝি মরেন বিষম খেয়ে। ভাবল গাধা, এই তো মনিব জল হয়েছেন হেসে, এইবারে যাই আদর নিতে কোলের কাছে ঘেঁষে। এই না ভেবে এক্কেবারে আহ্লাদেতে ক্ষেপে, চলল সে তার হাঁটুর উপর দুই পা তুলে চেপে। সাহেব ডাকেন ত্রাহি ত্রাহি, গাধাও ডাকে ঘ্যাঁকো। ডাক শুনে সব দৌড়ে এলো ব্যস্ত হয়ে ছুটে। দৌড়ে এলো চাকর বাকর, মিস্ত্রি মজুর মুটে, দৌড়ে এলো পাড়ার লোকে, দৌড়ে এলো মালি। কারুর হাতে ডান্ডা লাঠি, কারুর বা হাত খালি, ব্যাপার দেখে অবাক সবাই চক্ষু ছানা বড়া। সাহেব বললে, উচিত মন্থন শাসনটি চাই করা। হাঁ হাঁ বলে ভীষণ রকম উঠল সবাই চোটে। দে দমাদম মারের চোটে গাধার চমক ছোটে, ছুটল গাধা প্রাণের ভয়ে গানের তালিম ছেড়ে। ছুটল পিছে 100 লোকে হুড়মুড়িয়ে তেড়ে। হিতে বিপরীত। ওরে ছাগল, বলতো আগে সুরসুইটা কেমন লাগে? কই গেল তোর জারি জুড়ি লম্পজম্প বাহাদুরি? নিত্যি যে তুই আসতি তেরে, শিং নেড়ে আর দাড়ি নেড়ে। ওরে ছাগল, করবি রে কি? গুতবি তো আয় না দেখি। হা হা হা, এ কেমন কথা? এমন ধারা অভদ্রতা? শান্ত যারা ইতর প্রাণী তাদের পরে চোখ রাঙানি। ঠান্ডা মেজাজ কয় না কিছু, লাগতে গেছো তারই পিছু। শিক্ষা তোদের এমনি তোরও? ছি 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 ছি, লজ্জা বড়। ছাগল ভাবে, সামনে কি একটুখানি গুতিয়ে দেখি, গুতোর চোটে ধরধর হুড়মুড়িয়ে ধুলোয় পড়। তবে রে পাজি লক্ষ্মী ছাড়া, আমার পরেই বিদ্যে ছাড়া। পাত্র নাই কি রে হুঁশ, দে দমাদম ধুপুস ধাপুস। নন্দগুপি। হঠাৎ কেন দুপুর রোদে চাদর দিয়ে মুড়ি, চোরের মতো নন্দগোপাল চলছে গুড়ি গুড়ি। লুকিয়ে বুঝি মুখোশখানা রাখছে চুপি চুপি, আজকে রাতে অন্ধকারে টেরটা পাবেন গুপি। আয়না হাতে দাঁড়িয়ে গুপি হাসছে কেন খালি, বিকট রকম পোশাক করে মাখছে মুখে কালি। এমনি করে লম্ফ দিয়ে ভেঙচি যখন দেবে, নন্দ কেমন আটকে যাবে হাসছে সে তাই ভেবে। আধা রাতে পাতার ফাঁকে ভূতের মতন কেড়ে, ফন্দি এঁটে নন্দগোপাল মুখোশ মুখে ফেরে। কোথায় গুপি আসুক না সে ইদিক পানে ঘুরে, নন্দদাদার হুঙ্কারে তার প্রাণটি যাবে উড়ে।
হোতায় কেড়ে মূর্তি ভীষণ, মুখটি ভরা গোফে, চিমটে হাতে জংলা গুপি বেড়ায় ঝাড়ে ঝোপে। নন্দ যখন বাড়ির পথে আসবে গাছের আড়ে, মার 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 কাটরে বলে পড়বে তাহার ঘাড়ে। নন্দ চলেন এক পা দু পা আস্তে ধীরে গতি, ঢিপি ঢিপি চলেন গুপি সাবধানেতে অতি। মোড়ের মুখে ঝোপের কাছে মারতে গিয়ে উঁকি, দুই সে আনে একেবারে হঠাৎ মুখোমুখি। নন্দ তখন ফন্দি ফাদন, কোথায় গেল ভুলি, কোথায় গেল গুপির মুখে মার মারবার বুলি। নন্দ পড়েন দাঁত কপাটি, মুখোশ টুকোশ ছেড়ে, গুপির গায়ে জটটি এলো কম্প দিয়ে তেড়ে। গ্রামের লোকে দৌড়ে তখন বদ্যি আনে ডেকে, কেউ বা নাচে কেউ বা কাঁদে রকম সকম দেখে। নন্দগুপির মন্দ কপাল এমনি হলো শেষে, দেখলে তাদের লুটোপুটি সবাই মরে হেসে। দাঁড়ের কবিতা। চুপ কর শোন শোন বেয়াকুল হোসনে, ঠেকে গেছি ব্যাপার কি ভয়ানক প্রশ্নে। ভেবে ভেবে লিখে লিখে বসে বসে দাঁড়াতে, ঝিমঝিম টন টন ব্যথা করে হাড়েতে। এক ছিল দাড়ি মাঝি দাড়ি তার মস্ত, দাড়ি দিয়ে দাড়ি তার দাঁড়ে খালি ঘষত। সেই দাঁড়ে একদিন দাঁড় কাক দাঁড়ালো, কাকড়ার দাঁড়া দিয়ে দাড়ি তারে তাড়ালো। কাক বলে রেগে মেগে বাড়াবাড়ি ওই তো, না দাঁড়াই দাঁড়ে তবু দাঁড় কাক হইতো। ভারী তোর দাড়িগিরি শোন বলি তবে রে, দাঁড়বি না তুই বেটা দাঁড়ি হোস কবে রে। পাখা হলে পাখি হয় ব্যাকরণ বিশেষে, কাঁকড়ার দাঁড়া আছে দাড়ি নয় কি শেষে। দাঁড়ে বসে দারোয়ান তারে যদি দাড়ি কয়, দাঁড়ে বসা যত পাখি সব তারে দাড়ি হয়। দুধ দুধ ছাই দাড়ি, দাড়ি নিয়ে পাড়ি দে, দাড়ি বলে ব্যাস ব্যাস ওইখানে দাড়ি দে।